হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কাকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নাট্যক কর্মী রঞ্জু। তার উদ্দেশ্য নিয়ে কথা বলবো। সে কেমন মানুষ আপনাদেরকে এই ভিডিও থেকে ক্লিয়ার করে বলে দিব। আমি ঘুরতে গিয়েছি ডালিয়া তিস্তা ব্রিজে। তো সেখানে আমি জানতাম না সে ওখানে আসবে। তো আমি ওখান থেকে আমার বাড়ি বেশি দূর না। তো যাই হোক, আমি যেহেতু ঢাকায় থাকি সবসময়, আমিও বেড়াতে গিয়েছি, বাড়িতে ঘুরতে গিয়েছি। তো ইচ্ছা হলো যে ডালিয়া তিস্তা ব্রিজে ঘুরে আসি। তো সেখানে গিয়েছি। যাওয়ার পরে আমি ভিডিও এবং ছবি টবি তুলতেছি। তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো তখন মানে আবার বাড়ির দিকে ব্যাগ আসবো ওইরকম চিন্তা ভাবনা করে যাওয়া শুরু করছি। সাথে আমার এক ছোট ভাই ছিল। আহ, তো যেতে যেতেই তো এলাকার এক ছোট ভাই, সে বললো যে নাট্যকর্মী রঞ্জু ভাই আসছে, দেখছেন ভাই? তো আমি কই না তো। পরে চেয়ে দেখি সে। তারপরে আহ, দেখি সে আসলেই রঞ্জু ভাই। তো তখন কি করলাম, আহ, আমি যে মানে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? তো ভালো, মানে মানে এত সুন্দর ব্যবহার, যা বলার ভাষা নেই। আসলে অনেকেই আছেন যে, বা অনেক কিছু কিছু সেলিব্রিটি আছেন যে কাছে গেলে তারা মানে অন্যরকম একটা ধরে, কিন্তু তার মনে কোনো হিংসা বা এমন কিচ্ছু নেই। এত সুন্দর ব্যবহার, মানে আমি বললাম যে ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। তো ভাই একটা সেলফি তুলে, অবশ্যই সেলফি তুলে যাবে, সেলফি তুলে যাবে না কেন? মানে এত সুন্দর ব্যবহার। তো সে ভাইটি আসলেই, তার কথা সবসময় মনে থাকবে। তো মানে তার কথাগুলো বলার জন্য আমি আহ, বলবো, এইটা চিন্তা ভাবনা করেছি। তো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। তো সন্ধ্যার টাইম তো অতটুক সেলফি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আপনারা জানেন, আমার আইডিতে দেখতে পাচ্ছেন তার ছবিটা, এবং উপরেও দিয়ে দিলাম তার ছবিটা। তার আর আমার সন্ধ্যা হয়ে গেছে তখন এই ছবিটা তোলা হয়েছে। তো আসলেই রঞ্জু ভাইয়ের ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। এই ভাইয়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল, এবং দোয়া রইল যেন সে আরও দূর এগিয়ে যেতে পারে।